ঠাঁই পেয়েছিল মনসামঙ্গল কাব্যে, শতক পুরনো তার ইতিহাস। রাজ্যে পালা বদলের পর সেই নিমাই তীর্থ ঘাটকে নবরূপে দেখলেন পুণ্যার্থীরা। এ যেন পশ্চিমবঙ্গের বুকে এক টুকরো বেনারস। তিথি অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম দিন অর্থাৎ 18 জুলাই থেকে শুরু হবে শ্রাবণী মেলা। চলবে সেই 28 আগস্ট পর্যন্ত, টানা 41 দিন। মঙ্গলবারই শ্রাবণী মেলার প্রস্তুতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরে আয়োজিত সন্ত সম্মেলনেও যোগ দেন তিনি। আমরা মনে করি তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধাম সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। এবার এই উৎসবের মাঝেই সেজে উঠল শতাব্দী প্রাচীন নিমাই তীর্থঘাট। কেউ কেউ বলে থাকেন স্বয়ং নিমাই এই ঘাটে এসেছিলেন, গঙ্গা স্নান করেছিলেন, স্থানীয় একটি দোকান থেকে মিষ্টিও খেয়েছিলেন। সেই জনশ্রুতির উপর ভর করেই হুগলির বৈদ্যবাটির এই ঘাটের নাম পড়েছে নিমাই তীর্থঘাট। এটি হয়ে উঠেছে অন্যতম পুণ্যস্থল। এমনকি শ্রাবণ মাসে তারকেশ্বর ধামগামী পুণ্যার্থীরা এই ঘাট থেকেই জল নিয়ে যান। সুতরাং এর গুরুত্ব যে অপরিসীম তা সন্দেহাতীত। মঙ্গলবার শ্রাবণ মেলার পূর্বে জেলা প্রশাসন তরফে নিমাই তীর্থ ঘাটে আয়োজন হলো গঙ্গা আরতির। সন্ধ্যার অন্ধকারকে ছিঁড়ে দিল শতপ্রদীপের আলো। জড়ো হলেন স্থানীয়রা, প্রশাসনের উদ্যোগে খুশি তারা। বিগত 15 বছর এরকম কিছু ব্যবস্থা হয়নি। এখন আমাদের ঘাট পরিষ্কার হয়েছে, ঘাটের নতুন কাজ সংস্করণ হচ্ছে এবং আরতি হয়েছে। এইটা আমাদের বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই আনন্দিত যে এই সব আরতি হওয়ার জন্য। এইটাই যে আমরা চাইছি প্রতি বছর এইটা হোক। আর এই শ্রাবণী মেলার জন্য যে আমাদের নতুন আয়োজন করেছেন, এই নতুন করে সজ্জিত হয়েছে আমাদের এই যে নিমাই তীর্থ ঘাট, বহু মানুষ উপকৃত হয়েছে, নতুন করে সাজবে, আমরা এতে আনন্দিত হয়েছি। এখানে মহাপ্রভু নিজে এসেছিলেন, মহাপ্রভু এখান থেকে বাবার ধামে গেছিলেন, খুবই সুন্দর। হ্যাঁ, বাবা বিশ্রাম করেছিলেন। হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সন্ধ্যা আরতি রোজই হয়। ওই যে আমাদের মন্দির, আমাদের এখানে সন্ধ্যা আরতি হয় রোজ, গঙ্গা আরতি হয় তোমার। হ্যাঁ, আজকেরটা অন্যরকম, খুবই সুন্দর। আজকেরটা কোনো এ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর হয়। রাজ্যে পালা বদলের পর নানা দিকেই ধরা পড়েছে বদলের ছবি। নিমাই তীর্থ ঘাটকে বদলাতে প্রশাসন কোনো কমতি রাখেনি বলেই এদিন দাবি করেন স্থানীয় বিজেপি বিধায়ক দিলীপ সিং। আমি তো 1 মাস 12 দিন ধরে এখানে পড়ে আছি। পরিবর্তন আপনারা চোখে দেখতে পাচ্ছেন। নিমাই তীর্থ ঘাট আজকে মনে হচ্ছে নাকি সেই নিমাই তীর্থ ঘাট আছে। পুরো একেবারে একদম পরিবর্তন, ডিফারেন্ট একদম। মানুষ, এলাকার বাসী আর আমার এখানকার যারা ব্যবসায়ীরা, তারা এত খুশ আছে, তার কোনো সীমা নেই। শ্রাবণী মেলার পূর্বে মাত্র কয়েকদিনের মধ্যেই নিমাই তীর্থ ঘাট সহ সংলগ্ন অঞ্চলে সংস্কার কাজ চলেছে বলেও জানান বিজেপি বিধায়ক। নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর অবধি টোটাল রাস্তায় লাইট, রাস্তা পুরো একদম কমপ্লিট। যতগুলো গর্ত ছিল বা খারাপ ছিল রিপেয়ার করা হয়েছে। পুরো নিমাই তীর্থ ঘাট রিনোভেট করা হয়েছে একদম নতুনভাবে। 14টা ঘাট, তার সাথে আবার ইরিগেশন ডিপার্টকে দিয়ে, আমাদের কেএমডিএকে দিয়ে, ইউডিএমএকে দিয়ে, সবাইকে দিয়ে, মানে পিডব্লিউডি দিয়ে, প্রত্যেকটা সিএসসিকে দিয়ে, প্রত্যেকটা সরকারি আধিকারিক দপ্তর লেগে আজকে এই পরিষেবা সবাই দিতে পেরেছে। এদিন গঙ্গা আরতির সময় উপস্থিত ছিলেন চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। শ্রাবণী মেলা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে খুশি তিনি। এই যে নিমাই তীর্থ ঘাটে এখান থেকে জল নিয়ে যাওয়া, এটা ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, প্রত্যেক বছর ধরে হয়। কিন্তু বিশেষত্ব কি এবছরে, সেটা হচ্ছে রাজ্য সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণী মেলাকে স্টেট উৎসব ঘোষণা করা হয়েছে। আর তার জন্য প্রশাসনিক যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, তারা যেভাবে ব্যবস্থা করেছে এবং ঘাটের যেভাবে রিনোভেশন হয়েছে এবং তার অবজারভেশন রাখা, নিয়ন্ত্রণ রাখার জন্য যা ব্যবস্থা করা হয়েছে, এটা উল্লেখনীয়। এবং এর জন্য আমরা অপামর হুগলিবাসী রাজনীতির ঊর্ধ্বে উঠে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।